ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেহত্যাগ করার পর যে সকল যুবক তার কাছে আসতেন তাদের অনেকেই সংসার ত্যাগ করে বিবেকানন্দের সঙ্গে সন্ন্যাসী হলেন। বিবেকানন্দ তখন কিছুকাল তপস্যায় ও শাস্ত্র পাঠে মন ডুবিয়ে দিলেন। তারপর দণ্ডকমণ্ডলু হাতে পরিব্রাজক প্রেসে ভারতের তীর্থে তীর্থে দেশে দেশে নগরে নগরে গ্রামে গ্রামে ভ্রমণ করলেন। তার শেষ সময়ের কঠোর তপস্যার কথা বলে শেষ করা যায় না। একটি পয়সাও সম্বল না নিয়ে কত বিপদের ভেতর তিনি সারা দেশে ঘুরে বেরিয়েছেন, সে কাহিনী অতি আশ্চর্য। হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত ভ্রমণ শেষ করে কন্যাকুমারীতে এক সন্ধ্যায় ভারতের শেষ পাথরখানার ওপর তিনি যখন বসেছিলেন, সারা ভারতের দুঃখ দৈন্য অভাব অনাহার অজ্ঞান অন্ধকার যেন মূর্তি ধরে তার সামনে এসে দাঁড়ালো। ভারত ভ্রমণের কালে ঘরে ঘরে গ্রামে গ্রামে দুঃখের দারিদ্র্যের যে করাল ছবি তিনি দেখেছিলেন, সে সব একসঙ্গে তার হৃদয়ে এসে আঘাত করতে লাগলো। কেঁদে কেঁদে তিনি প্রার্থনা করলেন, জাগো মা, জাগো মা, ভারতের দুঃখ দারিদ্র্য দূর করো মা। ঠিক সেই সময় আমেরিকার শিকাগো শহরে এক মহামেলা বসেছিল। তাতে এক বিশ্ব ধর্মসভার অধিবেশন হয়। সমস্ত পৃথিবীর বড় বড় সকল ধর্মকে তাতে নিমন্ত্রণ করা হয়েছিল। এই সভার আয়োজন করেছিলেন রোমান ক্যাথলিক খ্রিস্টানরা। তাদের মতলব ছিল জগতের সকল ধর্মের লোককে ডেকে দেখাবেন রোমান ক্যাথলিক ধর্মই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, এবং তারপর খুব জোরে তাদের ধর্ম সারা পৃথিবীতে প্রচার করবেন। ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, বাম্ভ ধর্ম এবং অনেক ধর্ম নিমন্ত্রণ পেয়েছিল, কিন্তু হিন্দু ধর্মকে তারা নিমন্ত্রণ করলেন না, কারণ তখন পর্যন্ত সেসব দেশের লোকেরা হিন্দু ধর্মকে অসভ্যদের ধর্ম বলে মনে করত। মাদ্রাজের কয়েকজন যুবক স্বামীজিকে দেখে বুঝতে পারলেন ইনি সাধারণ মানুষের মতো নন, যেন ভস্ম ঢাকা আগুন। তারা তাকে আমেরিকা যাবার জন্য বড় পীড়াপিড়ি করতে লাগলো। শেষকালে স্বামীজি যেতে রাজি হলেন। যুবকেরা সকলে পরস্পর চাঁদা তুলে স্বামীজির যাবার ব্যবস্থা করে দিলেন। স্বামীজি তাঁর গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণের নাম স্মরণ করে স্বামীজি সাগর পাড়ি দিলেন। সেখানে গিয়ে তাকে অনেক বিপদে পড়তে হয়েছিল। ইউরোপ, আমেরিকা সাদা লোকেরা পৃথিবীর কালো লোককে কিভাবে ঘৃণা করে তা সেসব দেশে না গেলে ঠিকঠাক বোঝা যায় না। স্বামীজি জানতে পারলেন যারা ধর্মসভার নিমন্ত্রণ পায়নি তারা সভায় যেতে বা কিছু বলতে পারবে না। হঠাৎ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট সাহেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। স্বামীজির সঙ্গে রাইট মাত্র কয়েক ঘন্টা আলাপ করে এত আশ্চর্য হয়ে গেলেন যে তিনি উৎসাহ করে তার ধর্মসভায় যাওয়ার সকল ব্যবস্থা করে দিলেন। স্বামীজির জন্য রাইট সাহেবের ধর্মসভার সভাপতির নিকট যে পত্র দিয়েছিলেন তাতে লেখা ছিল, এই মানুষটির মাঝে যে বিদ্যা দেখেছি আমাদের দেশের সকল পণ্ডিতকে একাত্র করলেও তার সমান হবে না। ধর্ম মহাসভার কাজ আরম্ভ হলো। মঞ্চের ওপর পৃথিবীর সকল বড় বড় ধর্মের বক্তারা বসেছিলেন, আর তাদের সামনে বসেছিলেন আমেরিকার বাছা বাছা শিক্ষিত 5-6 হাজার নরনারী। বক্তারা সকলেই বক্তৃতা করলেন। বক্তৃতা করতে দাঁড়িয়ে শ্রোতাগণকে সম্বোধন করে সকলেই বললেন, হে আমেরিকার ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়াগণ। সকলের শেষে বক্তৃতা করতে উঠলেন স্বামী বিবেকানন্দ। তিনি উঠে বললেন, হে আমেরিকাবাসীর ভগ্নী ও ভাতৃগণ। এই কথা কটি উচ্চারণের সঙ্গে সঙ্গে তুমুল করতালির ধ্বনি হতে লাগল। সে আনন্দধ্বনি থামতে প্রায় 5 মিনিট লেগেছিল। তারপর স্বামীজি সকলকে ধন্যবাদ দিয়ে এবং হিন্দু ধর্ম সম্বন্ধে অল্প কটি কথা বলে তার বক্তৃতা শেষ করলেন।
পরদিন শিকাগোর সমস্ত খবরের কাগজে স্বামীজির ছবি ও বক্তৃতা ছাপা হলো। সকল কাগজে লিখলে স্বামীজির বক্তৃতায় সেদিন সকলের সবচেয়ে ভালো হয়েছে। রাস্তায় স্বামীজির মস্ত মস্ত ছবি বসানো হয়েছিল, আর সামনে রাত দিন লোকের ভিড় লেগে থাকতো। এই ভিড় সরাবার জন্য পুলিশের দরকার হয়েছিল। বিধাতা সেদিন স্বামী বিবেকানন্দের কপালে নিজ হাতে বিজয় টিকা পরিয়ে দিলেন। অনাদৃত হিন্দু সন্তান, অজ্ঞাত ভারত মাতার সন্তান স্বামী বিবেকানন্দ সেদিন বিশ্বের শ্রেষ্ঠ আসন লাভ করে হিন্দু ধর্মের ও জন্মভূমির মুখ উজ্জ্বল করিলেন। সেদিনের পর স্বামীজি ধর্মসভায় আরও অনেক বক্তৃতা দিয়েছিলেন। তার কথা শুনবার জন্য এত বেশি লোক হতো যে বলবার নয়। তিনি কখনো বলেননি, আমার হিন্দু ধর্মই একমাত্র সত্য ধর্ম, আর সব ধর্মই মিথ্যা। তিনি তার গুরুর জীবন দেখেছিলেন এবং তার কাছে বিশেষ করে শিখেছিলেন, যত মত তত পথ। যত ধর্মমত জগতে আছে সবই ভগবানের কাছে যাবার একটি পথ এবং সবই সত্য।